সাধারণ ঘরের ছেলেমেয়েরা বেশি কিছু চায় না, তারা অল্প কিছুতেই খুশি হয়ে যায়। বাবা যদি 2 টাকার কিছু এনে দেয় তারা তাতেই সন্তুষ্ট হয়ে যায়। তারা দামি দামি গিফট, পোশাক কিচ্ছু চায় না, অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যায়। জানো মা, তোমার সেই ছোট্ট মেয়েটা যার খেলনা ভেঙে গেলে পুরো বাড়িটা মাথায় করে তুলতো, আজকে সে ভাঙা মন নিয়ে হাসতে পারে। আস্তে আস্তে সব কিছুই হারিয়ে যাচ্ছে আমার হাসি, আনন্দ, ভালো লাগা, বিশ্বাস। আগে তো একাকিত্বকে দেখলেই ভয় লাগতো, আর এখন তো মনে হয় একাকিত্বর মধ্যেই শান্তি। মনের মতো মানুষ খুঁজে পেয়েছি, কিন্তু সে ভাগ্যে ছিল না। মাঝে মাঝে মনে হয় সব সমস্যার কারণ আমি না থাকলেই কোনো সমস্যা থাকতো না। ভেবেছিলাম দুঃখের নদীটা পেরোতে পারলেই সুখের দেখা পাবো, কিন্তু দুঃখের নদীটা পেরিয়েই এসেছিলাম, সুখের নদীটা শুকিয়ে গেছে। আমাদের জীবনে যে মানুষগুলি আসে, সৃষ্টিকর্তা কোনো না কোনো প্রয়োজনে সেই মানুষগুলিকে আমাদের কাছে পাঠায়। কেউ শিক্ষা দেয়, তো কেউ শিখিয়ে দেয়, কেউ আঘাত করে, কেউ বা হাত ধরে বাঁচতে শেখায়। বলে কাউকে কষ্ট দিয়ে নাকি সুখী হওয়া যায় না, কিন্তু বাস্তবে দেখা যায় সুখী তারাই হয় যারা অন্যকে কষ্ট দেয়। এটাই সত্যি। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি কখনো কারো খারাপ চাইনি। বলছিলাম কি, বসুন বসুন, আমি বলছিলাম কি, আপনারা যেখানে যান সেখানে এমন করেন, চুপ করে বসবেন চুপ করে। আমি বলছিলাম কি, পাটা এমন করে একটু নাড়াবেন, কোমরটা এমন করবেন, তারপরে এমন করবেন, পাটা এমন এমন করবেন, এমন এমন করবেন, আবার এমন এমন করবেন। আবার শুরু করছেন, খালি পেটে লাগে খিদা, তোমায় দেখে আমি। দক্ষতা আসে অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। সিঁড়িটা নামবো কিভাবে? কতবার বলবো তোকে, সিঁড়িটা খুব ভারী, দুজন মিলে আনবো। আমি নামবো কিভাবে? তোকে ছাড়া আনবো কি করে? আমি নামবো কিভাবে? তোকে ছাড়া আনবো কি করে? নামবো কিভাবে? তোকে ছাড়া নামবো কি করে? আপনারা যদি বিনা পয়সায় মেকআপ করতে চান তাহলে আমাদের এখানে চলে আসুন। এই বিনা পয়সায় ময়দা দিয়ে আপনি এত সুন্দর হবেন যে রাতের বেলা আপনাকে চেনা যাবে না, ফর্সা ধকধকা হয়ে যাবেন, এত ফর্সা হবেন যে মানুষ আপনাকে দেখলে পাগল ছাগল হয়ে যাবে, বুঝলেন? আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে, আমরা যদি কোনো অনুষ্ঠানে যাই, আমরা দামি কিছু গিফট দিতে পারি না, শুধু মন ভরা ভালোবাসা দিতে পারি। জীবনটা এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে, মনে হয় না খারাপ আছি না ভালো আছি, কেমন আছি নিজেও জানি না। মেয়েরাও কাঁদে তার প্রিয় মানুষটাকে হারানোর ভয়ে। সব মেয়েরা টাকাকে ভালোবাসে না, কিছু মেয়ে বিনা অর্থে ভালোবাসে, তবুও দিন শেষে সেই মেয়েরাই ভালোবাসা পায় না। নিজের বলে ভাববেন যাকে, সে কি আর নিজের হয়? সময় থাকতে বুঝে নেবেন, এই দুনিয়ায় কেউ কারো নয়। কিসের অহংকার করো? সব অহংকার মাটিতে মিশে যাবে। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কষ্টে আছি তো কি হয়েছে, ভরসা তো করি তার উপর, যিনি রাতের পর সকাল দেন, তিনি দুঃখের পর সুখ দেবে। বাবার মুখে মা ডাক শোনাটা যে কতটা আনন্দের, সেটা একমাত্র মেয়েরাই বোঝে। আই লাভ ইউ বাবা। আমি জীবনে একটা জিনিসই বুঝেছি, মানুষ যখন কারো প্রতি বিরক্ত হতে শুরু করে, সে তার শুধু খারাপটাকেই দেখতে পারে, তার প্রতিটা কাজকেই খারাপ বলে মনে করে।
তোমাকে পাওয়ার জন্য কত শত চেষ্টা করেছি, তোমার জন্য কত শত শখ স্বপ্ন স্নেহের জায়গা বিসর্জন দিয়েছি, কিন্তু তোমায় পেলাম কই। নারী কখনো হুটহাট করে বদলায় না, নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে, মেনে নেওয়ার রাস্তা বন্ধ হয়ে গেলে। তখন আমি মরে যাব, হয়ে যাব লাশ, বন্ধু বান্ধব তখন ছেড়ে দেবে পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। জীবিতকালে সবাই আপনার আপন, মরণকালে সাথী হবে শুধুই আপনার সাদা কাফন।